কেউ কথা রাখে না। কথা রাখেনি রাজ্যের শাসক দল। টাকা ফেরতের প্রতিশ্রুতি বিষ বাও জলে। প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী। 10% দিয়েছে। কত পেতেন, কত হাতে পেতেন? 32,630 টাকা পেতাম, হ্যাঁ, 3500 টাকা দিয়েছে মাত্র। পেতেন আপনি? আমি 2 লাখ পেয়েছেন সেই টাকা পরে? 10% পেয়েছি, 20,000 টাকা পেয়েছি। তখন ড্যামেজ কন্ট্রোল করার জন্য ড্যামেজ কন্ট্রোল, ওটা ড্যামেজ কন্ট্রোল ছিল। কিভাবে এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে মাল নিয়ে টাকা না দিত, এরকমভাবে প্রায় এই যে সন্দেশখালী বাজার, তিমনি বাজার এলাকার একাধিক দোকান ব্যবসায়ীদের কাছ থেকে হাজার হাজার টাকা তিনি ধার নিয়ে আর পরিশোধ করেননি। সন্দেশখালীতে যখন উত্তেজনার পারদ তুঙ্গে, গ্রামবাসীদের আন্দোলন অন্য মাত্রা পায়। ড্যামেজ কন্ট্রোলে নামে তৃণমূল। শিবু উত্তমের অত্যাচারে ক্ষতিগ্রস্তদের টাকা ফেরানোর উদ্যোগ নেয় শাসক দল। তৈরি হয় তালিকা। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল প্রত্যেকের বকেয়া মেটানো হবে, কিন্তু প্রতিশ্রুতি আর বাস্তবের মাঝে দূরত্বটা অনেকখানি। অভিযোগ, বকেয়ার মাত্র 10% করে টাকা ফিরিয়ে দায় সেরেছে তৃণমূল। আবার সেই 10% থেকেও বঞ্চিত অনেকে। তবে কি ড্যামেজ কন্ট্রোল করতেই মাত্র 10% ফেরালো তৃণমূল? বাকিটাই বা কবে ফেরানো হবে? এমএলএ এসছে না? না, 7 টাকা দেয়। তুমি কত টাকা পেতে? আমি 7,500। কার কাছে পেতে? শিবহাজার আর উত্তম সর্দারের কাছে। আজ নিল, তারপরে টাকা ফেরত দিয়েছে? না, 7 টাকা দেয়নি। কত টাকা দিয়েছে? 10% করে। মানে আপনি কত পেয়েছেন হাতে? আমি 500 টাকা। 500 টাকা। বাকি টাকা? 19,800 টাকা। আচ্ছা, কার কাছে পেতেন? ওই শিবহাজার, এই উত্তম টাকা। টাকা 1 পয়সা দেয়নি? না, 1 পয়সা দেয়নি, হ্যাঁ, একদম দেয়নি। সবাই যে 10% করে পেয়েছে? আমাকে কোনো 10 পয়সা দেয়নি। আমার সুকুমার মাহাতের কাছে আমি লিস্ট জমা দিয়েছি, আমার 1 পয়সা দেয়নি। আমি 74,305 টাকা। কার কাছে পেতেন? শিবহাজার আর উত্তম সর্দার। আচ্ছা, টাকা দিয়েছে আপনাকে? 7,400 টাকা দিয়েছে। তাহলে 10% দিয়ে দিলে বাকি টাকা কবে দেওয়া হবে কিছু? বাকি টাকার আর কোনো হদিস নেই। মনে হয় মনে হয় যে যাতে একটু শান্ত, পরিবেশটা শান্ত হয়ে যায়, এই জন্যে। সূত্রের খবর, পাওনাদারদের তালিকায় নাম ছিল মোট 76 জনে। মোট টাকার পরিমাণ 40 লক্ষ। তার মধ্যে ফেরানো হয়েছে মাত্র 4 লক্ষ। সবটাই সন্দেশখালীর মানুষের আস্থা অর্জনের চেষ্টা। অভিযোগ উঠতেই কৌশলে দায় এড়িয়েছেন সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। তার কথায়, সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শিবু ধার নিয়েছে কিনা তার সত্যতা যাচাই না করে শিবুকে না ধরে এনে দিতে পারবো না। কারণ তাহলে তখন এইভাবে বলাটা কেন? অভিযোগ নিয়েছিল, শিবুর কাছে কারা টাকা পায়, পুলিশ সে ব্যবস্থা নেবে। আপনারা তাহলে কি ড্যামেজ কন্ট্রোলের জন্যই ছিলেন? শিবুর সম্পত্তি ক্রোক করে, শিবুর জায়গা জমি বিক্রি করে সেটা আইনগতভাবে নেওয়া হবে। ড্যামেজ কন্ট্রোলের পর যখন পরিস্থিতি শান্ত হয়েছে, আন্দোলন ইতিমধ্যেই বন্ধ হয়েছে, তারপরেই কিন্তু এবার এই সমস্ত পাওনাদার ব্যবসায়ীদেরকে বাকি টাকা ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে মুখ ফিরিয়ে নিচ্ছেন স্থানীয় বিধায়ক। তিনি এবার দায় চাপাচ্ছেন প্রশাসনের ওপর। ক্যামেরায় মদন সরকারের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, সন্দেশখালী।